বাড়তি খাবার শুরুর পর থেকে আমি চেষ্টা করেছি আমার ছেলেকে চিনি বা রিফাইন্ড সুগার যেটাই বলেন এটা না দেওয়ার জন্য। তো আমি কি দিয়েছি আজকে সেটাই ট্রাই করব আপনাদের সাথে দেখানোর। তো এখানে আমি 1 কেজির মতো খুরমা খেজুর নিয়েছি বা ড্রাই যে খেজুরটা রয়েছে এটা। তো এটা প্রথমেই আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, ধুয়ে গাটা ভালো মতো মুছে এভাবে চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাজটা আপনি চাইলে কাঁচির সাহায্যেও করতে পারেন, তবে এটা অবশ্যই অনেক সময় সাপেক্ষ, আপনাকে ধীরে সুস্থে করতে হবে যেন কোনোভাবে হাতে না লাগে। তো এভাবে আমি সবগুলো ভালো মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কাটলে হবে কি, এটা ড্রাই হতে কম সময় লাগবে, অর্থাৎ ভালো মতো ড্রাই হবে। তো এখানে একটা ট্রেতে আমি এভাবে বিছিয়ে নিয়েছি। এরপরে এটা আমি রোদে শুকিয়ে নিব একদিনের জন্য, যেহেতু এখন রোদ তেমন নেই। তো এটা আমি ওভেনের সবথেকে নিম্ন টেম্পারেচারে প্রায় 1 ঘন্টার মতো ড্রাই করে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর মতো ড্রাই হয়েছে, এটা শব্দ শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কেমন ড্রাই হয়েছে। তো এখন আমি যেটা করব, একটা গ্রাইন্ডারে এগুলো পাউডার করে নেব। আপনি চাইলে এটা ব্লেন্ডারের সাহায্যও করতে পারেন বা শিলপাটাতেও করতে পারেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কত সুন্দর একটা পাউডার হয়েছে। এরপরে এটা আমি চেলে নেব এবং বাড়তি যে অংশগুলো থাকবে এগুলো আবারও গ্রাইন্ড করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে একটা চিনি হয়েছে। তো এইটা যে শুধু ছোট বাচ্চাদের ক্ষেত্রেই আপনি বিভিন্ন খাবারে সুজি, দুধ বা ওটস বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করতে পারবেন এমনটা কিন্তু না। যারা বড়রা রয়েছে, চিনি অ্যাভয়েড করে বা চিনি খেতে চান না, এবং যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার যেগুলো বড়রা খায় এগুলোতেও কিন্তু আপনি তৈরি করতে এই চিনিটা ব্যবহার করতে পারবেন। তো এটা আমি জারে রেখে সংরক্ষণ করব। দেখুন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আপনি চাইলে নর্মাল যে নরম খেজুরটা রয়েছে সেম প্রসেসে ওটা দিয়েও এভাবে চিনি বানিয়ে রাখতে পারেন। তো এটা আমি যখনই আমার বাচ্চাকে সুজি বানিয়ে দেই বা ওটস বানিয়ে দেই এই চিনির 1-2 চামচ ইউজ করি। ধন্যবাদ।